নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি কি মাছ নিয়েছি। হ্যাঁ, এটা শিঙি মাছের রেসিপি আজকে নিয়ে এসেছি। দুটো শিঙি মাছ নিয়েছি, তাতে নুন, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে শিঙি মাছের গায়ে যে একটা হরহরে ভাব থাকে সেটা কেটে যায় এবং সেটা আলাদা হয়ে যায়। সেই জন্য আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। রেখে তারপরে ভাজবো। এদিকে সবজি নিয়ে নিয়েছি, আলু, পেঁপে, বেগুন, কাঁচকলা আর সজনে ডাঁটা, এগুলো নিয়ে নিয়েছি। আর নিয়েছি আপনার ঝিঙে, এগুলোও কেটে নিয়েছি, যেগুলো পেট ঠান্ডা করতে লাগে আমাদের সাধারণত। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে শিঙি মাছগুলো ভেজে নেব। দেখুন, শিঙি মাছ খুব তেল ছিটোয়, খুব সাবধানে ভাজতে হবে। আর দিলে দেখুন কীরকম একটু পেঁচিয়ে যায়, যেহেতু লম্বা শিঙি মাছগুলো সেজন্য পেঁচিয়ে যায়। খুব আস্তে আস্তে খুন্তির সাহায্যে এগুলোকে সোজা করে তারপরে উল্টাতে হবে। আর শিঙি মাছ খুব কড়া করে ভাজতে নেই, কড়া করে ভাজলে শিঙি মাছের টেস্ট বা গুণ চলে যায়। অনেকে তো শিঙি মাছ কাঁচাই ঝোলে দেয়, কিন্তু সেটা আমি পারি না। সেই জন্য আমি শিঙি মাছটা হালকা করে ভেজে নিয়ে তারপরে এটা ঝোলে দেবো। তো শিঙি মাছ প্রায় আমার ভাজা হয়ে গেছে। এই শিঙি মাছগুলোকে এবার তেল থেকে তুলে নেব। অ্যাকচুয়ালি শিঙি মাছ দেখুন প্রচুর দাম শিঙি মাছের, যার জন্য আমরা সাধারণত শরীর অসুস্থ হলেই শিঙি মাছটা খাই, কিন্তু সবসময় তো খেতে পারি না। মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা, তাই সবসময় এই 1000 টাকা কিলো দরে শিঙি মাছ রোজ কিনে আনা সম্ভব না। কিন্তু খাওয়াটা খুবই জরুরি, যখন দরকার হয় তখন আমরা খাই। এবার সেই ভাজা তেলে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার ছেলের কাল একটু পায়খানার প্রবলেম হয়েছে, পাতলা পায়খানা, ফলে তার প্রচণ্ড উইক হয়ে গেছে। তাই সেই জন্য এই শিঙি মাছের ঝোল করে ওকে খাওয়াবো। ওর জন্যই স্পেশালি এই মাছটা করেছি, আমাদের অন্য মাছ হবে। তো কড়াইতে ওই তেলের মধ্যে দেখুন আলু আর পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর হাফ সেদ্ধ হয়ে গেলে এবার অন্যান্য সবজিগুলো একে একে দিয়ে দেবো। দিয়ে দিলাম কাঁচকলা, তারপরে দিয়ে দিলাম সজনে ডাঁটা। এইগুলো একসাথেই সেদ্ধ হবে, কারণ কাঁচকলা সজনে ডাঁটা একটু কম সেদ্ধ করতে লাগে। আর দিয়ে দিলাম ঝিঙে। ভালো করে এই সবজিগুলো দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার বেগুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে এবার আমি এগুলোকেও একটু সেদ্ধ করতে দিতে হবে, কারণ ডাঁটা তো সেদ্ধ করতে লাগবে একটু, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা চাপা আবারও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর দেখুন ডাঁটা, বেগুন, ঝিঙে আর কাঁচকলা এগুলোও হাফ সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এবার পুরো জলটা দিয়ে দিলাম, যেহেতু এটা ঝোল হবে আর এটা ধরুন রোগীর পথ্য হিসেবেই এটা কাজে লাগে। হ্যাঁ, সেই জন্য এখানে বেশি মশলা দেওয়া চলবে না। নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। পেঁপে যখন সেদ্ধ হয়ে গেছে তার মানে বাকিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ দুটো দিয়ে দিচ্ছি। মাছ দুটো একটু সেদ্ধ করতে হবে। শিঙি মাছের প্রচুর রক্ত, হ্যাঁ, তো দেখছেন ভাজার পরেও কেমন মাথাটা কেমন লাল হয়ে আছে। এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এটা ভাজা করা ধনে গুঁড়ো, আর একটু ফ্রাই জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা করা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচকে আমি এমনি নিজেই থেতো করে নিয়েছি, মানে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে হামালদিস্তার সাহায্যে গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। এতে কিন্তু গোলমরিচের গন্ধ আর টেস্টটা খুব সুন্দর আসে। দিয়ে ভালো করে এগুলো মাছগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে সামান্য 2-4 দানা চিনি দিয়ে টেস্টের একটু ব্যালেন্সের জন্য
দিয়ে দেবো। এই সময় মুখটাও খারাপ থাকে, জ্বর হলেও আপনারা এই শিঙি মাছের ঝোল দিতে পারেন। পেট খারাপ, জ্বর বা আমাশা যে কোনো এই ধরনের ডিজিজ হলে তাহলে আপনারা শিঙি মাছের এরকম পাতলা ঝোল বাচ্চা বড় বুড়ো সবাই খেতে পারেন। ফুটে গেছে আমার শিঙি মাছ, প্রায় হয়ে গেছে, দেখুন সব হয়ে গেছে। এবার স্ট্যান্ডিং টাইমের পর এরকম কালার হয়েছে। বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটি জানাবেন। আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।